ভাতটা চাপালাম। আর আজকে ঘরে না কোনো সবজি কোনো কিছুই নেই, সবই মানে বাড়ন্ত, ঘরে কোনো খাবারও নেই। তা যাবো এখন একটু দোকানে, ভাবছি কি রান্না করব। মাছ আলা তো আর আসলো না, মাছ নিলে হয়তো এক তরকারি করলেই হয়ে যেত। আর দেখি পাশের দোকান আছে, তা ভাতটা আসতে দিয়ে দিলাম, তা হতে থাক, দোকানে যাব। একটু রাস্তায় গিয়েছিলাম, সবজিওয়ালার আওয়াজ পেলাম, তার জন্য। তা দেখি শুধু কুমড়ো, আর কিছুই নেই। তো চলো এখন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। এখন যাচ্ছে, আর এখানে একটু দাঁড়ালাম, এই যে মাধবীলতা ফুল, তা গাছে আজকে নেই। এখন যাব সবজির মানে দোকানে, মুদিখানার দোকানে। মুদিখানার দোকানের তো সোয়াবিন আনতে যাব, তোমাদের অবশ্য দেখাবো। তা চলো। দিয়ে দিয়েছো? তো চলো, দিদির কাছ থেকে নিলাম এই যে আমার সোয়াবিনের প্যাকেট, আর এর মধ্যে আছে অল্প অল্প নিলাম। তেলটা কালকে নিয়ে এসেছিলাম, তা কালকে যা শুধু আলু সিদ্ধ করেছিলাম, ডাল করেছিলাম, হয়ে গেছিলো যা তেল ছিল। তা আজকে তেলটা ঢালবো। আর এই যে গুঁড়ো সোয়াবিন আর কী কী আনলাম চলো তোমাদের দেখাই। বেশি কিছু আনিনি, এই গুঁড়ো সোয়াবিন নিয়ে আসা হলো, আর এখানে দুটো টমেটো নিয়েছি, আর 3টে ডিম নিয়েছি। 3টে ডিম দিয়ে ভুজিয়া করে 3টে ডিম নিয়েছি, আর দুটো টমেটো। গেলো গেলো করাস না বাবা, দেখো। আর এই দুটো টমেটো, ব্যাস, আর কিছু নিইনি। আর এখানে অল্পই আলু আছে, এই আলু দিয়ে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে একটু তরকারি রান্না করবো, এক তরকারি ভাত। রান্নাটা করে নিই, সঙ্গে থাকো। মশলাটা কষানো হয়ে গেছে আমার, এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। আর এই দিকটায় দেখো আমি ডিমের ভুজিয়া আলু সব এক এক করে ভেজে নিয়ে এটা মিশিয়েছি তারপরে। আর আমার ছেলে ভাত নিল, আর এইগুলো নিল, মানে এই আলু দিয়ে সোয়াবিন ভাজা, আলু আর আলু ডিম ভাজা দিয়ে ছেলে সকালের মতন খেয়ে নিল, ওই ঘরে খাচ্ছে। আর এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা এগুলো সব দিয়ে দেবো। আলু টালু সব ভাজা করে নিয়েছি ভালো করে, মানে আর বেশি জল দেব না, অল্প জলই দেবো। দেখো আলুগুলো নাড়াচাড়া করতে করতেই গলে যাচ্ছে। আর ডিমের ভুজিয়া করে দিয়ে দিয়েছে এর মধ্যে। হাওয়া কি দিচ্ছে! এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দেবো। আজকে মানে সময়ের অভাবে বাজার করতেও পারিনি, মানে আজকে কাজের চাপ বেশি, তা আসতে পারিনি। আমি বাজার করেছি, বাজার করতে বলতে সোয়াবিন তোমরা তো দেখেছো। আর বাড়ির পর অন্যদিন না সবজিওয়ালা আসে, আজকে কেউ আসেনি। আর হালকা পাতলা করে একটু রান্না করলাম, পেঁয়াজ রসুন দিয়েই করেছি। আর ছেলে সকালবেলা এগুলো ভাজা দিয়ে তো খেয়েছে, আর এগুলো আমি কষানোটা দিয়ে ভাত খাবো, আর দুপুরবেলা ঝোল দিয়ে খাবো। কষানো সোয়াবিন আমার খেতে খুব ভালো লাগে। সন্ধ্যার আগে কারেন্টটা চলে গেল, তো আমরা এখন বসে আছি। আর আজকে যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। আর এদিকে ছেলে আমার মুড়ি মাখালো, বসে এখন ও খাচ্ছে। শীত লেগে গেছে, সন্ধ্যা তো দেওয়া অনেক আগেই হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে বিদ্যুৎ। আর এদিকে বসে আছি, আর ওই জানলাগুলো না দিয়া ছাট আসছে, ওর জন্য জানলাগুলো দিয়ে এখানে বসে আছি। হঠাৎ বৃষ্টি, ভালো লাগছে না, কারেন্ট মারেন্ট নেই। তারপরে আবার আর দেখো দুপুরবেলা এত শরীরটা খারাপ লাগছিল, কাজ করেছি, মাল করেছি, মাল টাল করা হয়ে গেছে। আর তখন আর মনে হচ্ছিল না যে মাথাটা আঁচড়ে, মানে কোনোরকম মানে খাওয়া দাওয়া করেছি আর কি। খাওয়া দাওয়া করেই এক ঘুম দিয়ে উঠেই মানে হঠাৎ কারেন্ট চলে গেছে। সেই মানে বিকালে বিকালে কারেন্ট গিয়েছে, এখনও আসেনি। আর আজকে আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, নাও আসতে পারে কারেন্ট আসতে, তাই না বল? তো আমার ছেলে এদিকে খাচ্ছে, এই যে মুড়ি মাখি আছে, খেতে মাখি আছে খোসা দিয়ে, খোসা চানাচুর, খোসা চানাচুর তো মুড়ি মাখি আছে। আর ওইদিকে আমাদের লাইটটাও দেখো এখানে রেখে দিয়েছি, তাই ঘরটা না পুরোটা মানে আলো আলো আছে। ভালো বৃষ্টি হচ্ছে, কিন্তু শব্দ পাচ্ছ?
ভীষণ ভয় লাগে। ওই দেখো, তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।